তো হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো অনেক দিন ধরে একটা জিনিস নিয়ে আমি ভীষণ ভীষণ পারেশান হয়ে আছি। তো মানে কিভাবে এই পারেশানি থেকে বেরোবো সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। তো তোমাদেরকে তার জন্য ভিডিও বানিয়ে দেখাচ্ছি, তোমরা একটা সলভ দাও এই বিষয়ে। মানে কি বলবো, কালকে এতটা সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি, মানে আমাকে কি বলি আর কি, মানে ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে গেছি। সেই সমস্যাটা তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের সব কিছু বলে দিতে, সে সাসপেন্সটা থাকবে না, তোমরা ভিডিওটা দেখবে না, এখানেই ছেড়ে চলে যাবে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে। তো আমার মোটিভেশনটা আরও ভালোভাবে বানিয়ে থাকবে। তো চলো দেখা যায় কি প্রবলেমে আমি আজকে এই ভিডিওটা বানাতে হচ্ছে আমার, মানে আমার বাড়িরই একজন, সে তারই প্রবলেমে মানে আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে। তো চলো দেখাচ্ছি। এই খেলনাগুলো দেখে বুঝতে পারছো যে আমি কতটা পারেশান, মানে একের পর এক কত খেলনা, খেলনা গুনে শেষ করতে পারবে না। এখানে তো সামান্য খাটের নিচে ওই বস্তায় ব্যাগে সব জায়গায় কিন্তু খেলনা ভর্তি, তুমি দেখো। আর খেলনাদের মধ্যে কি শুধু শুধু হচ্ছে গাড়ি। আর এই গাড়িগুলো 1 থেকে 2 দিন হবে ভেঙে শেষ, মানে আর এই গাড়িগুলো দিয়ে আর কোনো কাজ করতে দেখবে একটা চাকা নেই। এরকম ভাবে কালকে আবার এত বড় একটা গাড়ি কিনে নিয়ে এসছে, মানে 1 সপ্তাহ ভোর আমাকে এই গাড়িটা নেওয়ার জন্য কি জ্বালিয়েছে, যে কি হয়রানির মধ্যে ফেলেছে আমার ছেলে, সে তোমরা না দেখলে বুঝতে পারবে না। আবার এতগুলো গাড়ি থাকতে আবার এই একটা গাড়ি নিয়ে এসছে, নতুন গাড়ি। এ খুব জোর হলে একদিন যাবে। কালকে রাত্রেবেলা হাতে নিয়ে ঘুমিয়েছে, মানে কোলে নিয়ে ঘুমিয়েছে। আর আজকের দিনটা হয়তো কোনো রকম ভাবে যাবে, তারপরে শেষ। এবং যে মানুষটার কথা বলছে সেই হচ্ছে, এই দেখো খেলা শুরু, মানে এই ছোটো ছোটো যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আবার মানে এই বড় গাড়ির ভিতর নিচ্ছে। এই মানে কালকেই এই গাড়িটা কিনলো, মানে 200-250 টাকা দাম এই গাড়িটা। তো কতটা মানুষ ইনকাম করতে পারলে এতগুলো গাড়ি কিনে দেয় বাবু, তুমি বলো? একটা মানুষের কতটা ইনকাম থাকলে এই গাড়িগুলো তোমাকে কিনে দেয়? হ্যাঁ, কদিন আগে তোমার পুজোর শপিং করে দিয়েছি, জামা প্যান্ট কিনে দিয়েছি, সব কিছু কিনে দিয়েছি, তারপর পরেই আবার তুমি এই গাড়িটা কিনলে। বলো, তোমাকে বলেছিলাম যে পুজোর সময় দেবো, গাড়িটা পুজোর সময় কিনে দেবো বলেছিলাম তো। হুম, তুমি বলো, তোমাকে মিথ্যা কথা বলছি? আমি তোমাকে বলেছিলাম তো পুজোর সময় কিনে দেবো, তাহলে এক্ষুনি আবার তোমাকে এই গাড়িটা কিনে দিতে হলো। কোথা দিয়ে আসবে টাকা? ইনকাম নেই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এতগুলো গাড়ি, মানে তোমাকে গুনে তোমাদের দেখাই। এই ট্রলিটার ভিতরে কটা গাড়ি আছে? 6টা, 7টা, 8টা, আর এই ট্রলিটা ধরে 9টা, নতুন কিনলো যেটা। 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এই একটা 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31, 32, 33, এর মাথা আছে আর কিছু নেই। 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, এটা একটা 42, 43, 44, 45, 46, আর একটা আছে 47। আপাতত এইখানে আছে 47টা গাড়ি। এটাই বলা ছিল যে এত যদি শুধু মানে এতগুলো গাড়ি, মানে কোনো আর কোনো আদার্স কোনো খেলনা নেই, এখানে শুধুই গাড়ি দেখতে হবে। তো এইভাবে যদি মানে টাকা পয়সা নষ্ট করে এইটুকু বয়সে, তাহলে এখনো তো বড় হতে বাকি আছে, তখন কি করবে? আর এর এমন একটা ছোটোবেলার থেকে একটা নেশা এই গাড়ির উপরে, তাছাড়া আদার্স কোনো খেলনা লাগবে না, কিছু লাগবে না, শুধু গাড়ি। আর গাড়ি কিনে দেওয়া যায় যদি সেই গাড়িগুলোকে গুছিয়ে রাখে, যত্ন করে রাখে। দেখো এত বড় একটা গাড়ি, 150 টাকা দাম এই গাড়িটার, সেই গাড়িটার একটা চাকা নেই। এত বড় গাড়ি, এত বড় বড় চাকা, তারপরে যদি গাড়ির চাকা না থাকে, তো সেখানে আর কি করা আছে বলো? মানে এই তো 1-2 দিন যাবে, তারপরে গাড়িটাকে অপারেশন করা হবে, অপারেশন করে দেখা হবে এর ভিতরে কি দিয়ে চলছে জিনিসটা, নাকি বাবু? আমি ঠিক বলছি তো? গাড়িগুলোকে অপারেশন করা হবে তো। হ্যাঁ, ভিতরে খুঁজে দেখতে হবে কোথায় কি আছে না আছে। তারপর যদি লাগাতে পারলো, না পারলো।
মানে ওর ভিতরে এক এক বস্তা আছে গাড়ি, তাই তো? কই? ওই তো ওই ব্যাগের ভিতর দেখতে পাচ্ছি আমি গাড়ি। বের করো খুঁজে। এখন তাহলে এই চাকা ফাকাগুলো কোথায় বাবু? তো এটাই হচ্ছে আমার মেন সমস্যা। এই সমস্যার থেকে বেরোবো কি করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যে এই যে সমস্যা, মানে এত খরচা এই গাড়ির পিছনে, মানে আর কোনো কিছু লাগবে না প্লিজ, শুধু এই গাড়ি। এই গাড়িতে কি পেয়েছে বাবু তোকে? গাড়ি বড় হয়ে কি করবি? গাড়ি চালাবি? কি গাড়ি চালাবি? এই ড্রাম, ডাম্পার ডাম্পার। তো বড় হয়ে ও ডাম্পার চালাবে, দেখো এই যে ডাম্পার। এটাই হচ্ছে আমার ছেলে, এমনই শুধু সারা দিন ধরে শুধু গাড়ি আর গাড়ি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা বাড়াবো না, কারণ এটা শুধু আমার ছেলের উপরেই ভিডিওটা ছিল, কারণ সে কি করে না করে সেটা দেখানোর জন্য। সারাক্ষণ এই গাড়ি নিয়ে পড়ে থাকে, পড়াশোনা তো তেমন কিছু করে না, শুধু গাড়ি শুধু গাড়ি, সারা দিনই শুধু গাড়ি। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর এর প্রতিকার কি অবশ্যই কমেন্ট করবে। আমি পারেশান হয়ে গেছি পুরো। তো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করো। তো এই আজ এখানে শেষ করছি, টাটা, বাই বাই।